সংস্কার প্যাকেজ ছোট হলে ডিসেম্বরে ভোট, গুতেরেসকে প্রধান উপদেষ্টা। সংস্কার প্যাকেজ ছোট হলে চলতি বছরের ডিসেম্বরে আর বড় হলে আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। শুক্রবার ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডক্টর ইউনূস। সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন তিনি। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়, জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের আর্থিক সহায়তা কাটছাঁটে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আমরা এক গভীর মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছি মন্তব্য করে তিনি বলেন, আর্থিক সহায়তা কাটছাঁটের কারণে 2024 সালের তুলনায় 2025 সালে এসে তা 40% দাঁড়িয়েছে। রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। এর আগে ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের মানবিক সহায়তার অর্থ প্রসঙ্গে কথা বলেন গুতেরেস। বিকেলে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। আরও কমছে ভোগ্যপণ্যের দাম, জনমনে স্বস্তি। রমজানের শুরুর দিকে খুচরায় প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকায়। গুলশান, বনানী, ধানমন্ডি সহ রাজধানীর অভিজাত এলাকার বাজারগুলোতে একই পণ্য বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায়। 2 সপ্তাহের ব্যবধানে সেই টমেটো শুক্রবার কাউরান বাজারে বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। একইভাবে রোজার শুরুতে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে 40 থেকে 50 টাকায়। বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 27 থেকে 30 টাকায়। কেবল টমেটো কিংবা পেঁয়াজ নয়, রোজার কয়েকদিন আগের তুলনায় বর্তমানে খেজুর, ছোলা, মুড়ি, চিনি, মাছ, মাংস, ডিম ও শাকসবজি, তরিতরকারি সহ বেশ কিছু ভোগ্যপণ্যের দাম কমায় জনমনে বিরাজ করছে স্বস্তি। আন্তর্জাতিক খবর। পানামা খালে আমেরিকার প্রবেশ নিশ্চিতে সামরিক পদক্ষেপের ভাবনা পেন্টাগনের। পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিশ্চিত করতে হোয়াইট হাউসের অনুরোধের জেরে সামরিক পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, নতুন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশনা শীর্ষক এক নথিতে পানামা খালে নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিতে আমেরিকার সশস্ত্র বাহিনীকে সামরিক উপায়ের বিষয়ে চিন্তাভাবনার আহ্বান জানানো হয়েছে। সবশেষ খেলার খবর। হ্যাট্রিকে ইউনাইটেডকে কোয়ার্টারে তুললেন ফার্নান্দেজ। উয়েফা ইউরোপা লিগের শেষ 16-র দ্বিতীয় লেগে ব্রুনো ফার্নান্দেজের হ্যাট্রিকে রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে প্রথম লেগে 1-1 গোলের ড্রয়ে শেষ হয় দুই দলের লড়াই। 2 লেগ মিশিয়ে 5-2 গোলের এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ জুড়ে সোসিয়েদাদের উপর প্রভাব বিস্তার করে খেলেছে ইউনাইটেড। বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দেওয়া স্বাগতিকরা বিরতির পর 3বার জালের দেখা পায়। ম্যাচে 5 গোলের মধ্যে 3টি হয়েছে স্পট কিক থেকে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।